তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে কেন্দ্র করে আজ রণক্ষেত্রের চেহারা নিল আদালত চত্বর। জনরোষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুক্রবার নির্ধারিত সময়ের অনেকটাই আগে আলিপুর আদালতে পেশ করা হয় অভিযুক্ত স্বরূপকে। তবে বেলা বাড়তে আদালত চত্বরে বিজেপির সমর্থক ও আইনজীবীদের তুমুল বিক্ষোভ এবং আদালত কক্ষের ভেতরে আইনজীবীদের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডায় পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, এদিন বিকেল প্রায় 3টে নাগাদ আলিপুর আদালতে এই মামলার শুনানি শুরু হয়। তবে তার অনেক আগে থেকেই আদালতের বাইরে বিজেপির লিগ্যাল সেলের আইনজীবীরা স্বরূপ বিশ্বাসের কঠোর শাস্তির দাবি জানিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিজেপির লিগ্যাল সেলের আইনজীবীরা আদালত চত্বরে স্বরূপের কঠোর শাস্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। শুনানি চলাকালীন সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল আদালতে দাবি করেন, অভিযুক্ত অত্যন্ত প্রভাবশালী। এ পর্যন্ত সিমরান পাল নামের মূল অভিযোগকারী মহিলা ছাড়াও আরো 4 জন ভুক্তভোগীর সামনে এসেছেন, যাদের কাছ থেকে প্রায় 22 লক্ষ টাকা তোলাবাজি করা হয়েছে। এই চক্রের শিকড় কতদূর তা জানতে পুলিশের তরফ থেকে স্বরূপ বিশ্বাসের 14 দিনের ফুল টার্ম পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। অন্যদিকে স্বরূপ বিশ্বাসের আইনজীবী সমস্ত অভিযোগ অস্বীকার করে জামিনের আবেদন জানান। তিনি দাবি করেন, মূল ঘটনার সঙ্গে স্বরূপের সরাসরি কোনো ভূমিকা নেই এবং অস্ত্র দেখানোর সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। দুই পক্ষের তীব্র সওয়াল জবাব এবং আদালত কক্ষের ভেতরে আইনজীবীদের তুমুল হইচইয়ের জেরে আজ দিনভর উত্তপ্ত থাকলো আলিপুর আদালত। আছে, কিন্তু তিনি মাথায় রাখতে হবে তিনি একজন প্রভাবশালী ব্যক্তির ভাই। সুতরাং এনাকে যদি দীর্ঘ সময় পিসি না নেওয়া যায়, এনাকে যদি ইন্টারোগেশন না হয়, তাহলে সেই আর্মসকে রিকভারি করা যাবে না। এই টাকা নিয়ে উনি কি করেছেন, সেই টাকা কোথায় কোথায় গেছে, তাকে ইন্টারোগেশন করতে হবে। করার জন্য আমরা সরকারি উকিল এবং আমি ডিফেক্টর উকিলের সঙ্গে আমার যারা ছিল আমার সহকর্মীরা প্রত্যেকেই আমরা বলেছি, একে দীর্ঘ সময় কাস্টডি না নিলে একে ইন্টারোগেশন পিসি নিতে হবে, তবে এর মাথাকে পৌঁছতে পারবো। এই অবধি রয়েছে। ইনি অবশ্যই প্রভাবশালী ব্যক্তি। আমরা করতে বাইরে বেরোলে, কারণ এনারা বন্দুক নিয়ে বাড়িতে বারংবার গেছে, সেটা কমপ্লেনের মধ্যে আছে। জজ সাহেবকে বলা হয়েছে এই আর্মসকে রিকভারি করতে হবে, এই টাকা রিকভারি করতে হবে। এখানে তো একটা চূড়ার একটা ছোট্ট কোণা কমপ্লেনে আছে, আরো মানুষকে এর মধ্যে যুক্ত। কারণ এই স্টুডিওর যে দীর্ঘদিনের যে অরাজকতা, এই অরাজকতার মাথা হচ্ছে এই স্বরূপ বিশ্বাস। আমি নিজে টালিগঞ্জে থাকি, আমি স্টুডিও পাড়ায় ছোট থেকে বড় হয়েছি, আমি একজন আইনজীবী, কিন্তু আমি ওই পাড়াটাতে বড় হয়েছি। যে এখানে কি অরাজকতা চলে, এখানে কমপ্লেন নিত না, এখানে কমপ্লেন করা যেত না, সেটা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা জজ সাহেবের সামনে বলেছি। জজ সাহেব অর্ডার রিজার্ভ রেখেছে। আপাতত প্রচুর লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, প্রচুর মানুষের কাছ থেকে, কাউকে কাজ পাইয়ে দেবে, কাউকে এই করে দেবে, এবং সেগুলো নোংরা নোংরা প্রস্তাব, এগুলোতে অ্যাডজাস্ট না করলে হবে না। কোনো মাতৃশক্তি মহিলা বোনেদেরকে এই করে না দিলে মেকআপ দেওয়া যাবে না। প্রত্যেক দিন সেগুলো ক্যামেরার সামনে বলতে পারছি না। মিলে একসঙ্গে একই রকম এফআইআর করেছে যে তাদের থেকে এক্সটর্শন করা হয়েছে, টাকা তোলা হয়েছে, মেয়েদের উল্টোপাল্টাভাবে বলা হয়েছে, ব্ল্যাকমেলিং করা হয়েছে, এই সংক্রান্ত যাবতীয় কথা বলা হয়েছে। টাকা আদায়ের একটা গল্প এসছে, এক্সটর্শনের গল্প এসছে। আর এগুলো সব আমাদের যে এফআইআর হয়েছে সেই এফআইআর এর সঙ্গে পিসি যাওয়া হয়েছে, যাতে মিলিয়ে দেখা হবে যে এগুলো সবকিছু চেন। আমাদের নলেজ, মোটিভ, ইন্টেনশন দিয়ে ক্রিমিনাল কেস হয়, এই চেনগুলো মেলাতে হবে। বিভিন্ন জায়গায় টাকা গেছে, কাকে ভিকটিম আছে, তাদের সাথে সব স্টেটমেন্টগুলো রেকর্ড করা, এগুলো ইনভেস্টিগেশনের পারপাসে আমাদের পিসি চাই পুলিশের। আমরা সেটাই বলেছি, পুলিশকে ফুল টাইম পিসি দেওয়া হোক, যাতে বরাবর ইনভেস্টিগেশনটা হতে পারে। আমরা যেটা বললাম যে এই আসামি যে ইনার পরিচয় হচ্ছে, উনি একটা প্রভাবশালী মন্ত্রী লক্ষণ ভাই। আমরা বলেছি যে ওনার এগেইনস্ট অ্যালিগেশন আছে শ্লীলতাহানির, স্পেসিফিক্যালি মহিলা বলেছেন, আর্মস ব্যান্ডিশ করেছে সেটা আমরা বলেছি। উনি টাকা তুলেছে, তার ডাইরেক্ট অ্যালিগেশন আছে, 22 লক্ষ মতন টাকা উনি তো নিয়েছেন। তাছাড়াও 50 জন ব্যক্তি 45,000 টাকা করে দিয়েছে, সেটাও ইনভেস্টিগেশন রিভিল করছে। এই টাকাটা আমার উদ্ধার করে নিয়ে আসতে হবে, আর্মসটা উদ্ধার করে নিয়ে আসতে হবে, টাকা কোথায় কে কে ছিলেন এই চক্রের মধ্যে সেটা জানতে হবে। সেটার জন্য পুলিশ কাস্টডি প্রেয়ার করছি, লাইনের কোর্ট কনসিডার করছি। 45 জন 50,000 টাকা করে কি পারপাসে দিয়েছিল, কি সব ওই উনাদের যা কাজ আছে সেই কাজের রেসপেক্টে দিয়েছে। এরা কি ফেডারেশনের বাইরে, সেটা দেখা যাবে তদন্তের পরে। আপাতত 45 জন দিয়েছেন, 50 জন দিয়েছেন, 45,000